ও ইমানদার বান্দা বান্দিরা, বাবা যেমন সন্তানকে বাবা বলে ডাক দেয়, এই বাবার দ্বারা যেই ভালোবাসা প্রকাশ পায়, যে প্রকাশ পায়, মা যেমন কন্যাকে মা বলে ডাক দেয়, তখন যেমন ভালোবাসা প্রকাশ পায়, তখন যেমন প্রেম প্রকাশ পায়, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে মা মেয়েকে বলছে, মা দুধের পানি মেশাও, দুধের পানি মেশাও। মেয়ে বলছে, মা না, দুধের পানি মেশানো যাবে না, যদি ওমর জানে তাহলে খবর হবে। মা বললেন, না না, ওমর কিভাবে জানবে, এখানে ওমর কই থেকে আসবে? মেয়ে বলছে, মা ওমর জানবে না, কিন্তু আমাদের তো উপরওয়ালা একজন আছে, আল্লাহ, উপরওয়ালা একজন আছে, সে তো শুনতে পারবে। এটা হলো আল্লাহ তাআলার প্রতি ভয়, আল্লাহ তাআলার প্রতি তাকওয়া। ওমর শুনতে পারবে না, কিন্তু আল্লাহ তো শুনতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মরুভূমি দিয়ে যাচ্ছেন, এমন সময় একটা রাখাল কিছু বকরি চড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে পরীক্ষা করার জন্য, রাখালের তাকওয়া পরীক্ষা করার জন্য রাখালকে বললেন, রাখালের তাকওয়া পরীক্ষা করার জন্য রাখালকে বলছে, ও রাখাল, এখানে তোমার অনেকগুলো বকরি আছে, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, একটা রাখাল আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বলে, আমি আমার মনিবকে কি জবাব দিব আপনার কাছে যদি একটা বকরি বিক্রি করে দেই? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে বুদ্ধি দিচ্ছে, তুমি তোমার মনিবকে বলবে একটা বকরি বাঘে আক্রমণ করে খেয়ে ফেলেছে। রাখাল বলে, আমি আমার মনিবকে এটা বললাম, একটা বকরি বাঘে আক্রমণ করে খেয়ে ফেলেছে, কিন্তু আমি আমার রব আল্লাহকে কি জবাব দেব? আল্লাহ তো দেখবেন যে একটা বকরি আমি আপনার কাছে বিক্রি করে দিচ্ছি। এই হলো রাখালের তাকওয়া, আল্লাহ তাআলার প্রতি ভয়। আল্লাহ তাআলার প্রতি ভয় কেমন ছিল? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে ভয় করে। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا وحبيب قلوب أرواحنا محمدا عبد الله ورسوله
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हम मुसलमान हैं मगर हम मुसलमान हैं मगर हम में मुसलमान नहीं हम ईमान है मगर हम मोमिन कामिल नहीं बलगल उला बि कमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دار التحفيظ حفظ القرآن মাদ্রাসা ইসলাহি জোর আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দিনী কিছু কথা শোনার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা একটি আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল একটা সময় দিয়েছেন, আমরা সময়কে অপচয় করছি এদিক সেদিক ঘুরে ফিরে। যেখানে সময় দেওয়ার কথা না সেখানে সময় দিচ্ছি, যেখানে সময় দেওয়ার কথা ছিল সেখানে সময় দিচ্ছি না।
আওয়াজটা ক্লিয়ার করে। আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন, বয়স দিয়েছেন, যেখানে গুরুত্বপূর্ণ কিছু সময় দিয়েছেন আমাদেরকে, এই সময়গুলো আমরা হেলাই ফেলাই নষ্ট করছি। আমরা সময়কে মূল্যায়ন করতে পারছি না। অনেকেই আছে এরকম যে সারাদিন শুধু জোয়ার আড্ডায় বসে, মদের আড্ডায় বসে সারাদিন শুধু গুনাহে লিপ্ত। অনেকে এরকম আছে সারা রাত গুনাহে লিপ্ত, সারা রাত গুনাহ করছে, এত করছে, নিজের ভিতরে অনুশোচনা কাজ করে না, নিজের ভিতরে একটু মনে চায় না যে আমি একটু আল্লাহ তাআলার ইবাদত করি। আবার অনেক বান্দা-বান্দী আছে যারা আল্লাহ তাআলার যে সময়গুলো দিয়েছেন আমাদেরকে, এই সময়টা কাজে লাগাচ্ছে। আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই নাজাত দান করবেন। কিন্তু আমরা যারা সময়কে অপচয় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জিন্দেগি দিয়েছেন মাত্র 60 থেকে 70 বছর, যেখানে আগে নবীর উম্মতদেরকে 1000 বছর 1500 বছর পর্যন্ত তাদের হায়াত ছিল, সেখানে আমাদের হায়াত মাত্র অল্প 60 থেকে 70 বছর হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে। এই 60 থেকে 70 বছর সময় আমরা এদিক সেদিক কত কিছু করে নষ্ট করে ফেলছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছিলেন 1050 বছর। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর শুধু দাওয়াতি কাজ করেছেন। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। মহাপ্লাবনের পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 60 বছর পেয়েছেন। মোট 1050 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছিলেন। আর সেখানে আমাদের নবীর হায়াত ছিল মাত্র 63 বছর, তুলনাই করা যায় না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে এক মহিলা এসে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আপনি আমার সন্তানদের জন্য দোয়া করেন। আমার সন্তানরা অকালে মৃত্যুবরণ করছে, তারা অল্প সময়ে মরে যাচ্ছে। আপনি আমার সন্তানদের জন্য দোয়া করেন, তারা যেন পর্যাপ্ত বয়স পায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে বললেন, হে আল্লাহর বান্দী, ও আল্লাহর বান্দী, তোমার সন্তানরা কত বছর হায়াত পায়, কত বছর বয়সে মারা যায়? মহিলা বললেন, হে আল্লাহর রাসূল, আমার সন্তানরা কেউ কেউ 200 বছরে মারা যাচ্ছে, কেউ 300 বছর, কেউ 400 বছর বয়সে মারা যাচ্ছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার সন্তানরা পর্যাপ্ত পরিমাণে হায়াত পায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে বললেন, হে আল্লাহর বান্দী, তোমার সন্তানরা 200 বছর হায়াত পাচ্ছে। এমন এক সময় আসবে, এমন এক জামান আসবে, এমন এক কাল আসবে, যে সময় শেষ নবী, সেই সময় নবীর হায়াত হবে মাত্র 63 বছর, উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর বয়স। মহিলা বললেন, ইয়া আল্লাহর রাসূল, এটা কিভাবে সম্ভব? আমরা এত পরিমাণ হায়াত পাচ্ছি, আমরা এত পরিমাণে হায়াত পাচ্ছি, আল্লাহ তাআলার কাছে আমল করতে পারছি, কিন্তু সেই সময় সেই নবীর উম্মতরা কি বিয়ে শাদী করবে, তারা কি ব্যবসা বাণিজ্য চাকরি করবে, এই অল্প সময় তারা কি জান্নাতে যেতে পারবে কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ আল্লাহর বান্দী, সেই জামানায় নবীর বয়স হবে মাত্র 63 বছর বয়স, উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর বয়স। আর সেই নবী
সেই উম্মতদেরকে নিয়ে কিয়ামতের দিন ফখর করবেন, ফখর। আল্লাহ রাসূল সেই মহিলাকে বললেন, ইয়া আল্লাহ রাসূল, হে মহিলা, তুমি যদি সেই সময় আসতে দুনিয়াতে তাহলে কি করতে? মহিলা বলেন, আমি এমন একটা সাজদা দিতাম যে সাজদার মাধ্যমে আমার মৃত্যুবরণ হয়ে যায়। তার মানে মহিলা বোঝাচ্ছে সময়ের মূল্যায়ন কতটুকু করছে। মহিলা সময়ের মূল্যায়ন করছেন। 60 বছর থেকে 70 বছর একটা জিন্দগি পেয়েছে, এমন এক সাজদা দিত যে সাজদার মাধ্যমে তার মৃত্যুবরণ হয়ে যায়। আর আমরা 60 বছর থেকে 70 বছর একটা হায়াত পেয়েছি, কত সময় এদিক সেদিক নষ্ট করছি। এই 60 বছর জিন্দগিতে 7টা 31st নাইট পালন করি, 7টা জন্মদিবস পালন করি, 7টা পহেলা বৈশাখ পালন করি, আরো কত কত দিবস আছে এদিক সেদিক পালন করি। 7টা অমুক নেতার মৃত্যু দিবস, অমুক নেতার জন্ম দিবস, এইভাবে হেলাই ফেলাই সময়গুলো কাটিয়ে ফেলছি। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তোমরা যদি আল্লাহ তাআলাকে প্রকৃত পক্ষে ভয় করতে পারো, তাহলে সময়গুলোকে কাজে লাগাতে পারবে। এক আল্লাহ বলেছেন, সেই মানুষদেরকে দেখা হওয়ার সাথে সাথে সাক্ষাৎ হওয়ার সময় 3টা কথা বলতেন, মাত্র 3টা কথা। প্রথমে সালাম বিনিময় করতেন, আসসালামু আলাইকুম। তারপর বলতেন, ভাই কেমন আছেন, ভাই ফ্যামিলি সবাই কেমন আছে। তারপর বলতেন, ভাই আপনি আপনার সময়কে কাজে লাগান, আমি আমার সময়কে কাজে লাগাই। এই 3টা কথা বলতেন মাত্র। আর আমরা গল্প শুরু করলে গল্প শেষ হতে চাই না, গল্প শুরু করলে গল্প শেষ হয় না। এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা মানুষদেরকে কত ভালোবাসা নিয়ে ডাক দিয়েছেন। ও ঈমানদার বান্দা বান্দিরা, বাবা যেমন সন্তানকে বাবা বলে ডাক দেয়, এই বাবার দ্বারা যে ভালোবাসা প্রকাশ পায়, যে প্রকাশ পায়, মা যেমন কন্যাকে মা বলে ডাক দেয়, তখন যেমন ভালোবাসা প্রকাশ পায়, তখন যেমন প্রেম প্রকাশ পায়। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে মা মেয়েকে বলছে, মা দুধের পানি মেশাও, দুধের পানি মেশাও। মেয়ে বলছে, মা না, দুধের পানি মেশানো যাবে না, যদি ওমর জানে তাহলে খবর হবে। মা বললেন, না না, ওমর কিভাবে জানবে, এখানে ওমর কই থেকে আসবে। মেয়ে বলছে, মা ওমর জানবে না, কিন্তু আমাদের তো উপরওয়ালা একজন আছে, আল্লাহ, উপরওয়ালা একজন আছে, সে তো শুনতে পারবে। এটা হলো আল্লাহ তাআলার প্রতি ভয়, আল্লাহ তাআলার প্রতি তাকওয়া। ওমর শুনতে পারবে না, কিন্তু আল্লাহ তো শুনতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মরুভূমি দিয়ে যাচ্ছেন, এমন সময় একটা রাখাল কিছু বকরি চড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে পরীক্ষা করার জন্য, রাখালের তাকওয়া পরীক্ষা করার জন্য রাখালকে বললেন, রাখালের তাকওয়া পরীক্ষা করার জন্য রাখালকে বলছে, ও রাখাল, এখানে তোমার অনেকগুলো বকরি আছে, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, একটা রাখাল আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বলে, আমি আমার মনিবকে কি জবাব দিব আপনার কাছে যদি একটা বকরি বিক্রি করে দেই? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে বুদ্ধি দিচ্ছে, তুমি তোমার মনিবকে বলবে একটা বকরি বাঘে আক্রমণ করে খেয়ে ফেলেছে,
রাখাল বলে, আমি আমার মনিবকে এটা বললাম, একটা বকরি বাঘে আক্রমণ করে খেয়ে ফেলেছে, কিন্তু আমি আমার রব আল্লাহকে কি জবাব দেব? আল্লাহ তো দেখবেন যে একটা বকরি আমি আপনার কাছে বিক্রি করে দিচ্ছি। এই হলো রাখালের তাকওয়া, আল্লাহ তাআলার প্রতি ভয়। আল্লাহ তাআলার প্রতি ভয় কেমন ছিল? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলা সূরা তালাকের ভিতরে বলেন, 2 থেকে 3 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, কোন বিপদ আপদের সময় আল্লাহ তাআলা তার বিপদ আপদ দূর করেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যেটা সে জানতো না, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করেন। আল্লাহ তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবী সাহাবাদেরকে ইশারা দিয়ে বলেছেন, তাকওয়া হলো এখানে। তাকওয়া কোথায়? তাকওয়া হলো বুকে। আত-তাকওয়া হাহুনা। নবী সাহাবাদেরকে জানিয়ে দেন তাকওয়া হলো বুকে। হাদিস শরীফে, তিরমিজি শরীফে আছে, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা। তোমরা সব সময় আল্লাহ তাআলাকে ভয় করো, যেখানে যাও সেখানে আল্লাহ তাআলাকে ভয় করো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো আয়াতের ভিতরে, হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন যে সব থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করলে এই সময়গুলো কাজে লাগাতে পারবো। আল্লাহ তাআলাকে যদি ভয় ভিতর থাকে, তাহলে আর 2 দিন পর 31st নাইট আসছে, রাত্রে বেলা কত টাকা এদিক সেদিক খরচ হবে, রাত্রে বেলা কত হোটেলে কত কিছু হয়ে যাবে। এটা একমাত্র আল্লাহ তাআলার ভয় ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। 2 যুবক ছিল, 2 যুবক, তারা পাহাড়, তারা ভ্রমণ করছে, জঙ্গল ভ্রমণ করছে, সারা দেশ ভ্রমণ করে। 2 যুবক ভ্রমণ করে এবং রাত্রিবেলা রান্না করে একটা তাঁবু টানিয়ে থাকে, আর দিনের বেলা রাস্তা হাটে ভ্রমণ করে, দেশ দেখে ভ্রমণ করছে। তো একদিন রাতের বেলা এক যুবক বসে আছে, আরেক যুবক রান্না করছে। তাঁবু থেকে এক যুবক দেখতে পাচ্ছে যে তার সাথে যে ছিল, সে যখন রান্না করে তখন মাঝে মাঝে আগুন নিভে যায়। আগুন নিভে গেলে আমরা কি করি? হালকা হাতের ইশারা বা কুয়ের মাধ্যমে আগুনটা জ্বালাই। কিন্তু তার সাথে যে আগুন দিয়ে রান্না করছে, সে হাতের ইশারার মাধ্যমে আগুন জ্বালাচ্ছে। হালকা যখন নিভে যায় তখন হাতের ইশারার মাধ্যমে আগুন জ্বালায়। তো দূর থেকে ওই যুবকটা দেখতে পেল যে হাতের ইশারার মাধ্যমে আগুন জ্বালাচ্ছে, এবং হাতের কোনো কারিশমা না, এটা আমার কোনো কারিশমা না, এটা আল্লাহ তাআলা আমাকে এমন এক ব্যক্তির দোয়া দিয়েছেন, এমন এক ব্যক্তির দোয়া আমার কপালে লেগেছে, যেই ব্যক্তির দোয়ার কারণে আমার শরীরে কখনো আগুন স্পর্শ করে না। অনেক জোরাজুরি করার পর বলে, ভাই এখানে একটা কাহিনী আছে, একটা ঘটনা আছে, বিশাল বড় একটা ঘটনা, আমি ছোট করে বলছি।
আমি সেই যুবক বলছে যে আগুন জ্বালাচ্ছিল যে আমি আমার সমাজের ভিতরে আমি এবং আমার বাবা খুব খারাপ একটা লোক ছিলাম। আমি এবং আমার বাবা খুব খারাপ একটা লোক ছিলাম। আমরা মদ্যপান করতাম, জুয়া খেলতাম এবং সমাজের ভিতরে একটা প্রভাব ছিল আমরা খারাপ মানুষ হিসেবে। তো একদিন আমি আমাদের বাসার ছাদের উপরে বসে আমি মদ্যপান করছি, এমন সময় পাশের বাসা দেখতে পাচ্ছি একটা সুদর্শন সুন্দরী কন্যাকে, যার দিকে চোখ পড়তেই আমার চোখ আটকে গিয়েছে। আমি এটা দেখার পর তার প্রতি পাগল করা হয়ে যায় এবং তাকে আমার প্রেমের প্রস্তাব জানাই। কিন্তু ওই মেয়েটা ছিল দিনদার, আল্লাহ ভীরু তাকওয়াবান মহিলা। আল্লাহওয়ালা এই মহিলাকে আমি দেখার সাথে সাথে তার প্রতি আমার চোখ আটকে যায়। আমি তারপর আমার প্রেমের প্রস্তাব জানাই, আমার মনের খায়েশটাকে জানাই। সেই মহিলা, সেই মেয়ে আমার প্রস্তাবে রাজি হয় না। আমি অবশেষে আমার বাবাকে বললাম, বাবা ওই মেয়েকে আমার লাগবে, যারা দেখাক আমি তাকে বিয়ে করতে চাই। বাবা সেই মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেল। মেয়ের বাবা একজন ভালো মানুষ ছিল, তাকওয়াবান আল্লাহওয়ালা মানুষ ছিল। এই জন্য সেই ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয়নি। যেহেতু ছেলেটা মদ্যপান করত, খারাপ ব্যক্তি ছিল, সমাজের ভিতরে প্রভাব হলো তারা খারাপ মানুষ হিসেবে। যদিও ধনাঢ্য ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এরপরও সেই মেয়ের বাবা সেই ছেলের কাছে বিয়ে দিতে রাজি হয়নি। এভাবে চলে গেল। মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে, সন্তানাদি হয়েছে। এমন সময় ওই এলাকার ভিতর দুর্ভিক্ষ নেমে এসেছে। মেয়েটাকে যে জায়গায় বিয়ে দিয়েছিল, কোন একটা কারণের সঙ্গত কারণে মেয়ের স্বামী ইন্তেকাল করেছে, কোন একটা দুর্ঘটনায় পড়ে। মহিলাটার 3টা বাচ্চা। এলাকার ভিতর দুর্ভিক্ষ নেমেছে। ওই এলাকার ভিতর এই যে ছেলে ছিল, এই ছেলের বাবা ওই এলাকায় ত্রাণ পাঠাবে এবং এই ত্রাণ পাঠানোর দায়িত্ব পড়েছে ওই ছেলের কাছে। ছেলেকে দায়িত্ব দেওয়ার পর ছেলে ওই এলাকায় ত্রাণ নিয়ে গিয়েছে। ছেলে ত্রাণ নিয়ে যাওয়ার পর এলাকার মহিলা যারা আছে, মানুষ যারা আছে, তাদের সবাইকে খাবার দিচ্ছে, তাদের সবাইকে খাবার সিরিয়াল অনুযায়ী খাবার দিয়ে যাচ্ছে। তো এমন সময় একে একে যখন সবাইকে ত্রাণ দিচ্ছে, মাঝখানে একটা মেয়ে দেখতে পাই। ওই মেয়েটা হলো সেই মেয়ে যাকে তার মনের খায়েশ জানিয়েছিল। মেয়েটা রাজি হয়নি। ওই ছেলেটা ওই মেয়েকে দেখে চিনে ফেলে, মহিলাকে দেখে চিনে ফেলে এবং যখন কাছে আসে ত্রাণ নেওয়ার জন্য, তখন ছেলে ওই মেয়েকে বলে, ও আল্লাহর বান্দি, তুমি কি আমাকে চিনতে পেরেছ? ওই মহিলা বলে, হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি আমার খারাপ ব্যক্তি ছিলেন না, যে আমাকে আপনার খারাপ প্রস্তাব দিয়েছিলেন? তাকে খারাপ ভাষায় কথা বলে মেয়েটা, যেখানে ত্রাণ দিতে গেছে, এরকম একটা ধনাঢ্য ব্যক্তির ছেলে ত্রাণ নিয়ে এসেছে, আর সে ত্রাণ নিতে আসছে, খাবার নিতে আসছে, এরপরও তার মুখের উপরে বলে দিয়েছে যে আপনি ওই খারাপ ব্যক্তিটা ছিলেন না, যে আমাকে খারাপ প্রস্তাব দিয়েছিলেন। তো এই কথা শোনার পর এই ছেলেটা আবারও মনের ভিতরে একটা অহংকার চলে আসছে, যে তুমি আমাকে এইভাবে আমার কথা বলছো। ছেলেটা যখন বুঝতে পারে যে মেয়েটার স্বামী মারা গিয়েছে, দুর্ভিক্ষ, সংসার অনেক কষ্ট চলছে, তখন ছেলেটা আবারও ওই মহিলাকে খারাপ প্রস্তাব দেয়। তার মনের খাহেশ পূরণ করার জন্য আবারও তাকে প্রস্তাব দেয় এবং বলে, তুমি যদি আমার মনের খাহেশ পূরণ না করো, তাহলে আমি তোমাকে আমার খাবার দিব না, আমার ত্রাণ তোমাকে দিব না। মহিলা সেই ব্যক্তিকে বলছে, না না, আমি তোমার ত্রাণ নেওয়ার জন্য আসি নাই, তুমি আল্লাহকে বই করো, তুমি আল্লাহকে বই করো। যে রিজিক দাতা, সেই রিজিকে আমাকে রিজিক পাঠিয়ে দিবেন। এই কথা বলে চলে যাচ্ছে, ত্রাণ না নিয়ে চলে যাচ্ছে। এমন সময় তার একটা সন্তান ছিল, বুঝে এবং কথা বলতে পারে। সন্তান মাকে বলে, মা সবাই খাবার নিচ্ছে, খাবার নিয়ে চলে যাচ্ছে, তুমি খাবার না নিয়ে চলে আসলে কেন? কাহিনী কি? এবং তুমি যেভাবে হও না কেন, এটা একটা আপোষের মাধ্যমে
এটা একটা আদেশের মাধ্যমে তুমি আমাদের জন্য খাবার নিয়ে আসো এবং আমাদের ক্ষুধা নিবারণ করো। যদি না হয়ে থাকো তাহলে আমাদের খাবার, আমাদের ক্ষুধা নিবারণ করো। আর যদি না পারো তাহলে গলা টিপে মেরে ফেলো। সন্তান মাকে বলছে, মা এই কথা শোনার পর আমার উপরে আসছে সেই লোকের দিকে। সেই লোক এটা দেখে মনে মনে বলছে হয়তো সে আমার এই কথার দ্বারা হয়তো সে আমার কথার প্রস্তাবকে রাজি হবে, আমার প্রস্তাবে সে রাজি হবে। কিন্তু সে মেয়ে আবার এসে বলে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই কথা তার ভিতরে স্মরণ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার বাণী স্মরণ হয়ে গিয়েছে যে বিপদ আপদে আল্লাহকে স্মরণ করবে তাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করবেন সেটা সে জানতো না। এবং সেই মেয়েকে, সেই মহিলাকে আবারও ছেলেকে বলে, তুমি আল্লাহকে, আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। এই কথা বলে সন্তানকে বলে যে বাবা চল বাসায় চল, রিজিক দাতা যিনি আছেন আমাদের আল্লাহ, আল্লাহ আমাদের বাসায় রিজিক পাঠিয়ে দিয়েছেন। এই খারাপ ব্যক্তির রিজিক আমাদের প্রয়োজন নাই, এই খারাপ ব্যক্তির রিজিক আমাদের দরকার নাই, চল চল বাসায় চল, রিজিক দাতা আমাদেরকে রিজিক দিয়ে দিবেন। এই কথা বলে মহিলা সন্তানদেরকে নিয়ে চলে যাচ্ছে। এই ব্যক্তি তখন বুঝতে পারলো, তার মাথার ভিতরে একটা কথা ঢুকলো, আল্লাহ তাআলা যদি তার বাসায় রিজিক পাঠিয়ে দেয়, আল্লাহ তাআলা রিজিক দাতা এটা সে জানে এবং সে বুঝতে পারছে। তখন মনে মনে অনুধাবন করছে যে আল্লাহ তাআলা যদি তার বাসায় রিজিক পাঠিয়ে দেয় তাহলে আমার কাছে দোয়া আসতে সময় লাগবে না। এই ব্যক্তি তার যে সহযোগী যারা ছিল তাদের মাধ্যমে আরো বেশি ত্রাণ নিয়ে, আরো বেশি খাবার নিয়ে অন্য রাস্তায় ওই মহিলার বাসায় পাঠিয়ে দিল। এবং মহিলা বাসায় গিয়ে দেখে বাসায় খাবার হাজির, বাসায় খাবার হাজির হয়ে গিয়েছে। মহিলা বললেন, দেখ বাবা, আল্লাহ তাআলা রিজিক দাতা রিজিক পাঠিয়ে দিয়েছেন। মহিলা সেই খাবারগুলো নিয়ে রান্না বান্না করে সন্তানদেরকে ভরপেট খাওয়ালেন। খাইয়ে মহিলা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ ক্ষুধার্ত অবস্থায় এমন এক ব্যক্তির সাক্ষাৎ দিলা, ক্ষুধার্ত অবস্থায় এমন এক ব্যক্তির সাক্ষাৎ দিলা যেই খারাপ কাজের জন্য উৎসাহ করে, খারাপ কাজে আদেশ করে, খারাপ কথা বলে। আর এখন বরপেট এমন এক মানুষের মাধ্যমে রিজিক পাঠানা যাকে দেখি নাই, বরপেটে সেই মানুষকে দেখালে না। ও আল্লাহ, যে ব্যক্তি রিজিক পাঠিয়েছে, যে ব্যক্তির মাধ্যমে রিজিক দিয়েছ, ওই ব্যক্তির জাহান্নামের আগুনকে দূর করে দাও। এই মহিলা দোয়া করছেন, আল্লাহ যে ব্যক্তির মাধ্যমে রিজিক পাঠালা সেই ব্যক্তিকে বরপেট অবস্থায় দেখা দিলা না, ওই ব্যক্তির জাহান্নামের আগুনকে দূর করে দাও। শুধু জাহান্নামের আগুন নয়, দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আগুন ছিল, আগুন জ্বালাবে তাকে স্পর্শ করেনি, ওই ব্যক্তিকে তুমি দুনিয়াতেও তাকে যেন কোনো আগুন স্পর্শ না করে। এই ব্যক্তি তার বন্ধুকে বলছে যে এমন এক বান্দির দোয়া আল্লাহ তাআলা আমাকে লাগিয়েছেন, তারপর থেকে আমার গায়ে আর কোনো আগুন লাগে না। তারপর থেকে হাতের মাধ্যমে আমি ইশারা করে আগুন ধরলেও আগুন লাগে না। এমন এক তাকওয়াবান আল্লাহওয়ালা মানুষের দোয়া আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যখন বিপদ আপদের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে, আল্লাহ তাআলা ওই বিপদ আপদ দূর করে দিবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কখনোই জানতো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দা-বান্দীরা, তোমরা আল্লাহ তাআলাকে এমন ভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই জন্য আল্লাহ তাআলাকে
অন্তর থেকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে অন্তর থেকে, ভিতর থেকে তাকওয়া নিয়ে ভয় করলে তাহলে আমরা সময়গুলোকে কাজে লাগাতে পারবো, আমল আখলাক ঠিকঠাক মতো করতে পারবো। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের যে বাণীগুলো বললাম, সর্বপ্রথম আমাকে অথবা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।